হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, বিগত কয়েকটি ভিডিওতে বেগুন গাছ সম্পর্কিত অনেক তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই ঘোরতর বর্ষায় আপনার বেগুন গাছে ফাঙ্গাসের উৎপাত থেকে কিভাবে রক্ষা করবেন, এই সময় আপনার বেগুন গাছকে কিভাবে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করবেন, তার জন্য কি কি ব্যবস্থাপনা নেবেন। এর পাশাপাশি এই সময় বেগুন গাছে বিভিন্ন ধরনের পাতা ছিদ্রকারী বা কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে। এই পাতা ছিদ্রকারী বা কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা বা প্রতিহত করার উপায় আপনাদের অবশ্যই জানা উচিত। তা সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হবে, একটি হচ্ছে ফাঙ্গিসাইড, অপরটি হচ্ছে কীটনাশক। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক এই ঘোরতর বর্ষার ক্ষেত্রে আপনার ছাদ বাগান বলুন আর মাঠ বাগান বলুন, সমগ্র কিন্তু এই বেগুন গাছের জন্য অত্যন্ত আবশ্যিক। এই আবশ্যিকতার কারণ থেকে কিন্তু আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত জরুরি। প্রথমেই বলি, ঘোরতর বর্ষার জন্য গাছ যেমন তরতর করে বেড়ে ওঠে, ঠিক তেমনি এই ঘোরতর বর্ষাতে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস, কীটপতঙ্গ আক্রমণ, পাশাপাশি রুট রটজনিত বিভিন্ন সমস্যা কিন্তু গাছে হতে পারে। তো এই সমস্যাগুলো যাতে না ফেস করতে হয় তার জন্য তো কেমনভাবে মাটি নির্বাচন করতে হবে, কেমনভাবে টবের মাটিকে ড্রেনেজ সিস্টেম করতে হবে, সেই সম্পর্কিত অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। তো এই সময় মূলত বেগুন সবজির মধ্যে একটি অন্যতম সবজি। তো এই সময় বেগুন গাছে সাধারণত একটি সমস্যা থাকে, সেটি হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এবং পাতা ঝরে পড়ার সমস্যা। পাশাপাশি এই সময় কাণ্ড ছিদ্রকারী একটি পোকারও বেগুন গাছে আক্রমণ ঘটে। এই সময় বেগুন গাছে এই ধরনের সমস্যা সাধারণত দেখুন, এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, এটি কখনো কখনো বেগুন গাছের ক্ষেত্রে অত্যন্ত একটা নর্মাল ব্যাপার, কিন্তু কখনো কখনো কিন্তু ছোট বেগুন গাছে যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয়। তাই আপনারা যারা নতুন বেগুন গাছ রোপণ করেছেন, সেটি ছাদ বাগান হোক বা আপনার মাঠ বাগানে হোক, আপনারা অবশ্যই এই সময় মূলত দুটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আমি যে ফাঙ্গিসাইডগুলো দিয়ে মূলত ভালো কাজ পাই, যে ফাঙ্গিসাইডগুলোর বেনিফিট অনেক ভালো, সেই ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করার পরেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই সময় মূলত দুটি ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে ব্লাইটক্স বা ব্লাইটক্সের পরিবর্তে আপনারা ব্লু কপার ব্যবহার করতে পারেন। অপরটি যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে অ্যামিস্টার টপ। ফ্রেন্ডস, এই ব্লাইটক্স, ব্লু কপার বা অ্যামিস্টার টপ, এই তিনটি ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু এই বেগুন গাছের ক্ষেত্রে আমি বলবো অ্যামিস্টার টপ জাতীয় ফাঙ্গিসাইডটাই সবচেয়ে বেস্ট হবে। এটি কিন্তু একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড, খুব ভালো একটি ফাঙ্গিসাইড। এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটি কন্টাক্ট এবং সিস্টেমিক। এটি দিলে কিন্তু ছাদ বাগানে বেগুন গাছের পাতা পচা, পাতা হলুদ হয়ে যাবার সমস্যা কিন্তু অনেক অংশে দূর হবে। তাই আপনারা যারা ভারত বা বাংলাদেশে থাকেন প্রত্যেকেই আশা করি এই অ্যামিস্টার টপ জাতীয় ফাঙ্গিসাইড অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা অ্যামিস্টার টপের সঙ্গে পরিচিত নয় তাদের উদ্দেশ্যে আমি এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটি একদম সামনে এনে রেখেছি, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। ঠিক এই ধরনের একটি কন্টেনার, এটি একদম প্রায় একটু হাই দাম বা হাই কোয়ালিটির একটু বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রায় 150 টাকার কাছাকাছি একটি ফাঙ্গিসাইড। একদম অল্প থাকে, 15 ml থাকে। এটি দুধের মতো তরল। এই ফাঙ্গিসাইডটি অত্যন্ত উন্নত একটি ফাঙ্গিসাইড। বেগুন গাছ থেকে শুরু করে ছাদ বাগানের সমস্ত গাছে কিন্তু এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড বর্ষাকালে কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু দেওয়া যায়। 1 থেকে 1.5 ml 1 লিটার জলে আপনারা গুলে নিয়ে আপনার ছাদ বাগানে বেগুন গাছে যদি আপনি এই সময় দিতে পারেন, তাহলে আপনার কোনো ধরনের বেগুন গাছে পাতা পচে যাওয়ার সমস্যা কিন্তু
কিন্তু আপনি দেখতেই পাবেন না। এর পাশাপাশি এই বেগুন গাছে সবচেয়ে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ। এই কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার। আমি আবার রিপিট করছি, সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার এটি আপনারা ব্যবহার করবেন। বাংলাদেশি বন্ধুরাও অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এই সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার আপনারা 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে কিন্তু লেবু গাছে বর্ষা দিন বাদে কিন্তু রৌদ্রোজ্জ্বলকর দিনে দিতে পারেন। একদম কাণ্ডের অগ্রভাগ থেকে শুরু করে যখন স্প্রে করবেন এইভাবে পাতার পিছন দিকটাও নিয়ে কিন্তু স্প্রে করবেন। যাদের হিউজ পরিমাণ চারা আছে, অর্থাৎ যাদের হিউজ পরিমাণ চাষ আছে এই ধরনের বেগুন চাষ, তাদের ক্ষেত্রে এই আস্তে আস্তে পাতার এপাশ ওপাশ স্প্রে করাটা অত্যন্ত কষ্টদায়ক। তাই আপনারা যখন স্প্রে করবেন অত্যন্ত ফোর্সে স্প্রে করবেন যেন পাতার উপর থেকে নিচের দিকে চলে যায়। এবং যারা ছাদ বাগানে অল্প পরিমাণ করেছেন আমার মতো, তারা অবশ্যই পাতার পিছন দিকে এবং পাতার উপরের দিকে ভালো করে স্প্রে করবেন। তাতে কি হয়, এই কীট পতঙ্গরা কিন্তু পাতার পিছনে লুকিয়ে থাকার একটা প্রবণতা দেখায়। সেক্ষেত্রে এই ফাঙ্গিসাইডটি কিন্তু এমন একটি ফাঙ্গিসাইড এবং এই পেস্টিসাইডগুলো এমন একটি পেস্টিসাইড যেগুলো কন্টাক্ট এবং সিস্টেমিক, যেগুলো গাছের উপরের দিকে দিলে কিন্তু গাছের তলাতে লুকিয়ে থাকা কোনো ফাঙ্গাস বলুন বা কোনো কীট পতঙ্গ বলুন কিন্তু সহজেই মেরে ফেলতে সক্ষম হয়। তাই আপনারা এই সময় এই কন্টাক্ট এবং সিস্টেমিক যে পেস্টিসাইডগুলো আছে বা যে কন্টাক্ট সিস্টেমিক ফাঙ্গিসাইডগুলো আছে এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, অত্যন্ত ভালো মানের কাজ করবে। তো ফ্রেন্ডস, আপনারা যারা দেখতে চাইছিলেন তাদের আমি একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমিক ফাঙ্গিসাইড। এই সিস্টেমিক ফাঙ্গিসাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাঙ্গিসাইড। তাই আপনারা ছাদ বাগানে লেবু গাছের পাতা পচে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া এবং কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে দূর করার জন্য আপনারা এই ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই সময় লেবু গাছে, অর্থাৎ বর্ষার সময় লেবু গাছে, ক্ষমা করবেন, বর্ষার সময় এই বেগুন গাছের গোড়াতে কি কোনো খাবার দেওয়ার দরকার আছে? দেখুন, আপনি বেগুন গাছের গোড়াতে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে রোপণ করেছিলেন। কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম লেবু গাছে বেগুন গাছের গোড়াতে যে মিশ্র সার, জৈব মিশ্র সার দেওয়া হয়েছিল। এই জৈব মিশ্র সার দেওয়ার পরে আপনাকে আর এই মুহূর্তে কোনো ধরনের খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বেগুন গাছগুলোতে যথেষ্ট পরিমাণ খাবার অবশ্যই আছে এবং গাছগুলো দেখুন তরতর করে বেড়ে উঠছে এবং আশা করি আপনার গাছগুলো বেড়ে উঠছে। তাই এই সময় আপনাকে বাড়তি আর কোনো খাবার এই বেগুন গাছের দেওয়ার দরকার নেই। শুধুমাত্র পরিচর্যা করুন, ফাঙ্গাস এবং কীটপতঙ্গকে প্রতিহত করুন। দেখবেন আগামী কয়েক মাসের মধ্যে আপনি বেগুন নিয়ে উঠতে পারছেন না। সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা করলে আপনার এই যে বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণ বেগুন আপনি পেতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওতে মূলত দুটি বিষয় আলোচনা করলাম, একটি হচ্ছে ফাঙ্গিসাইড নিয়ে এবং একটি হচ্ছে পেস্টিসাইড নিয়ে। এই দুটি বিষয়ে আলোকপাত আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।